আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত জেলা ও দায়রা জজের কার্যালয় ঝালকাঠি। নিয়োগ বিজ্ঞপ্তিটি শুরু করার আগে যে সকল দর্শকবৃন্দু আমার চ্যানেলটিতে নতুন, যারা আমার চ্যানেলটিতে এখনও একটি সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে দিবেন। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে অতিরিক্ত জেলা ও দায়রা জজের কার্যালয় ঝালকাঠি। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 27/11/2024 খ্রিস্টাব্দ তারিখে, স্মারক নম্বর 488। এখানে নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ঝালকাঠি জেলা জজ আদালতের নিম্নবর্ণিত শূন্যপদসমূহ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের লক্ষ্যে উপযুক্ত প্রার্থী বাছাইয়ের নিমিত্ত নিম্নলিখিত শর্তাবলী পূরণ সাপেক্ষে পদের বিপরীতে উল্লেখিত যোগ্যতাসম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে 1 নম্বর পদটিতে হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 3টি, বেতন স্কেল 10,200 থেকে 24,680। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা দেওয়া আছে। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ 60 লিপি ও 30 শব্দ টাইপকরণ ও বাংলায় প্রতি মিনিটে 45 শব্দ 60 লিপি ও 25 শব্দ টাইপকরণের যোগ্যতা সম্পন্ন। 2 নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা হচ্ছে 4টি, বেতন স্কেল 9,300 থেকে 22,490। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা দেওয়া আছে। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে যথাক্রমে 30 ও 20 শব্দ টাইপ করার যোগ্যতা সম্পন্ন। 3 নম্বর পদটি হচ্ছে জারিকারক, পদের সংখ্যা হচ্ছে 2টি, বেতন স্কেল 8,500 থেকে 20,570। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। 4 নম্বর পদটি হচ্ছে অফিস সহায়ক, পদের সংখ্যা হচ্ছে 4টি, বেতন স্কেল 8,250 থেকে 20,010। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা দেওয়া আছে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এখানে কিছু শর্তাবলী দেওয়া আছে। সকল প্রার্থীকে সরকারি নির্দিষ্ট আবেদন ফর্ম না হলে দরখাস্ত ত্রুটিপূর্ণ বলে বিবেচিত হবে। স্বহস্তে পূরণপূর্বক নিম্ন স্বাক্ষরকারীর বরাবর ও দপ্তরে আগামী 25/12/2024 খ্রিস্টাব্দ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে সরকারি ডাকযোগে পৌঁছাতে হবে। উক্ত আবেদন ফর্ম www.mopa.gov.pd ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। আমার ডিসক্রিপশন বক্সেও ওয়েবসাইটটির লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে চাইলেও আপনারা ফর্মটি সংগ্রহ করে নিতে পারবেন। পূরণকৃত আবেদন ফর্মের সাথে প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা পাসপোর্ট সাইজের 3 কপি রঙিন ছবি ও প্রবেশপত্র প্রেরণের জন্য প্রার্থীর নিজ নামসহ পূর্ণাঙ্গ ঠিকানা এবং 20 টাকার অব্যবহৃত ডাকটিকিট সম্বলিত 9.5 ইঞ্চি × 4.5 ইঞ্চি সাইজের একটি ফেরত খাম দাখিল করতে হবে। পূরণকৃত আবেদন ফর্মের সাথে ছবি ও ফেরত খাম সহ যোগ্যতা প্রমাণের যাবতীয় সনদের সত্যায়িত ফটোকপি, নাগরিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র দাখিল করতে হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, কোনো প্রার্থী আবেদনপত্র দাখিল করার পূর্বে চাহিত শিক্ষাগত যোগ্যতার অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকলে তা দাখিলকৃত আবেদনপত্রে উল্লেখ করতে হবে। অন্যথায় নিয়োগপ্রাপ্তির পর অতিরিক্ত সনদপত্র গ্রহণযোগ্য হবে না। মৌখিক পরীক্ষার সময় মূল কাগজপত্র সাথে আনতে হবে। এবং গুরুত্বপূর্ণ যে কথাটি সেটি হচ্ছে 25/12/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থী বয়স 18 হতে 32 বছর হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। চাকুরিরত অথবা বিভাগীয় প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিধি মোতাবেক আবেদন করতে হবে। সরকার কর্তৃক জারিকৃত বিধিবিধান অনুযায়ী সকল কোটা সংস্করণ করা হবে এবং নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে এ সংশ্লিষ্ট বিধিবিধানে কোনো সংশোধন বা পরিবর্তন সাধিত হলে তা অনুসরণ করা হবে। আবেদনপত্রের খামের উপরিভাগে পদ, নিজ জেলা এবং কোটার নাম প্রযোজ্য ক্ষেত্রে লিখতে হবে। তো এখানে যে কথাটা বলা হয়েছে, নিয়োগ সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এবং বিগত 25/10/2023 খ্রিস্টাব্দ তারিখে 104 নম্বর স্মারকের মাধ্যমে প্রচারিত বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের বিপরীতে যারা দরখাস্ত দাখিল করেছে তাদের পুনরায় দরখাস্ত করার প্রয়োজন নেই।
এবং বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন www.jhalokati.judiciary.gov.bd। আমার ডিসক্রিপশন বক্সেও ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে চাইলেও আপনারা বিস্তারিত তথ্য দেখে নিতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তো আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে দিবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।